ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদ ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة لا تقبل منهم ولهم عذاب أليم আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ওগো আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া দাও, আমরা দুনিয়ার মধ্যে অর্থ সম্পত্তি যা আছে সব তোমার রাস্তায় ব্যয় করে দিব। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দারে মা তুকুব্বিলা মিনহুম তোমাদের কিছুই গ্রহণ করা হবে না, কিছুই গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে ডাক দেয়া বলবেন, وَلَهُمْ مَقَامِعُ مِنْ حَدِيدٍ আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, ও জাহান্নামীরা তোমাদেরকে সময় দিয়েছিলাম, যথেষ্ট পরিমাণ সময় তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছিলাম, তোমরা ওই সময়ের মধ্যে তোমরা ইবাদত বন্দেগী করো নাই। জাহান্নামীরা রে এখন তোমরা জাহান্নামের মধ্যে পড়তে থাকো, এখন তোমরা জাহান্নামের মধ্যে পড়তে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে ডাকদা বলবেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু ফিহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না, জাহান্নাম থেকে বের করা হবে না। মাতুকুব্বিলা মিনহুম তোমরা আবারও জাহান্নামের মধ্যে পড়তে থাকো। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, এক একটা জাহান্নামী মানুষের শরীরে চামড়া গুছ হবে 70 গজ লম্বা। কত গজ লম্বা বাজান? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, হে গো আল্লাহর নবী, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে একটা মানুষের চামড়া কতটুকু দূরত্ব হবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এক একটা মানুষের শরীরের চামড়া 70 গজ মোটা হবে। আল্লাহর নবীজিকে আবারও প্রশ্ন করেন, হে গো আল্লাহর নবী, কেন এত আমাদের চামড়া মোটা করে দেওয়া হবে? মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ওগো ফেরেশতারা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চামড়াগুলো মোটা করে দিব। মানুষদেরকে একদিন পড়ানো হবে, 2 দিন পড়ানো হবে। আচ্ছা বলেন তো কতদিন একটা বছর হয়? 365 দিন একটা বছর হয়, ঠিক কিনা বাজান? বাজান রে 365 দিনে যখন একটা মানুষ যখন পড়ানো হবে, একটা বছর বাংলার একটা বছর পড়ানো হবে এক একটা মানুষকে। ও বেগজের মুসলমান, এক একটা মানুষকে যখন 365 দিন যখন পড়ানো হবে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ এক একটা মানুষকে এক এক রকমের শাস্তি দেওয়া হবে। জাহান্নামের মধ্যে আরো কি শাস্তি আছে আল্লাহ আপনি বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে ডাক দেয়া বলবেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে মানুষের মাথার উপর লোহার হাতুড়ি দিয়ে পিটাবো। বাজান রে আমরা দুনিয়ার মধ্যে ওয়ার্কশপ একটা হাতুড়ি দেখতে পাই কিনা? অনেক প্রকারের বড় একটা হাতুড়ি দেখা যায়, ঠিক কিনা বাজান? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহান্নামের মধ্যে একটা মানুষকে ওইরকম লোহার হাতুড়ি একটা মাথায় পিটানি দেওয়া যখন হবে। মুসলমান বাজান রে আমার,
মানুষটাকে যখন জাহান্নামের মধ্যে লোহার হাতুড়ে যখন মাথার উপর পিটানো হবে, পিটানোর পর মাথা পেটে দুভাগ হয়ে যাবেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যখন মানুষটার মাথা পেটে যখন দুভাগ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় মাথার উপর পানি ঢেলে দেওয়া হবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু ফিহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। জাহান্নামের মধ্যে মানুষকে যখন লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, পিটানোর পর মাথা ফেটে যখন দুভাগ হয়ে যাবে, ওই অবস্থায় মাথার উপর যখন পানি ঢেলে দেওয়া হবে, পানিগুলো ঢেলে দেওয়ার পর নারী বুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা রে, যখন পায়খানার রাস্তা দিয়ে যখন বের হয়ে আসতে চাইবে, মানুষগুলোর অনেক কষ্ট হইতে থাকবে, অনেক কষ্ট হবে। মানুষগুলো আল্লাহকে ডাকটা বলবেন, ওগো আল্লাহ আমাদেরকে একটু বাঁচাও, আমাদেরকে একটু বাঁচাও, একটা বারের জন্য একটা বার চান্স দাও। আল্লাহ ডাকটা বলবেন, জাহান্নামীরা রে, তোমাদেরকে শুধু তাই নয়, আরো অন্য রকমের আযাব আছে, আরো আযাব আছে, শুধু লোহার হাতুড়িটা পিটাবে ওইরকম না। আল্লাহ অপর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। বাজান রে আমার, জাহান্নামীরা দলে দলে যখন লাফায়া লাফায়া জাহান্নাম থেকে বের হয়ে যাবে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা চতুর্মাইল দিয়ে ঘিরা দেয়া রাখবেন। ফেরেশতারা গুলো নাতে নাতে জাহান্নামের মধ্যে ফেলিয়া দিব। জাহান্নামের মধ্যে যখন ওই সমস্ত মানুষদেরকে যখন ফলাইয়া দেওয়া হবে, জাহান্নামের মানুষগুলো অত্যন্ত অত্যন্ত চিৎকার করতে থাকবে, আল্লাহকে ডাক দেওয়া বলবেন, আল্লাহ আমাদেরকে একটা বারের জন্য চান্স দাও, একটা বারের চান্স দাও। আল্লাহ ডাক দেওয়া বলবেন, না না তামা তুকুব্বিলা মিনহুম, তোমাদের একটা বার অনেকবার সময় দিয়েছিলাম, কবরস্থানের মাহফিল হয়েছে, মসজিদের মাহফিল হয়েছে, 1 মণ ধান দেওয়ার কথা ছিল, তোমার 500 টাকা দেওয়ার কথা ছিল, অথচ তুমি খালি নামই দিছো, মার হবাই হয়ে গেছো, অথচ কিন্তু খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, শুধু তোমরা দেখো ওই বান্দার শুধু মার হবাই দিয়া গেছে মাহফিলে, কিন্তু মাহফিলে কোনো দান করে নাই, কবরস্থানের জন্য কোনো দান করে নাই, ওদেরকে জাহান্নামের মধ্যে আরো বেশি করে পিটাও। দেখবেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, এমপি মন্ত্রী আছে, তারা 10-12 জন এসে মাহফিলে খাইয়া যাইব, এগুলো মার হবা দিব, কঠিন মার হবা। কথা বলেন ঠিক কিনা? মার হবা দিয়ে বলছে আমি 10 মণ ধান দিব, 40,000 টাকা দিব, 10 বছর আছে 5 বছর আছে কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি হবে আমার গোরস্থান? আমাকে বলতে পারবো? মুসলমান বাজান রে আমার,